চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয় করেছে বার্সেলোনা। রোববার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল সত্যিকার অর্থেই টান টান উত্তেজনার। যদিও শুরুর দিকে সেই উত্তেজনার রেশ মাত্র ছিল না। প্রথমার্ধে ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিত ছিল, আর এই 4টি গোল হয়েছিল 36 মিনিটের পর থেকে। তার মধ্যে 3টি গোল হয়েছে প্রথমার্ধের ইনজুরি সময়ে। রাফিনহা গোলের সূচনা করেছিলেন, আবার শেষও করেছেন তিনি। ম্যাচের 36 মিনিটে প্রথম গোল করে বার্সেলোনার সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন তিনি। তবে তাদের এই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। যখন বিরতির বাঁশি বাজার জন্য সবাই অপেক্ষা করছে, তখন আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে খেলায় ফিরিয়ে আনেন। তবে প্রথমার্ধের নাটক তখনও অনেক বাকি। রিয়াল মাদ্রিদের উৎসব শেষ হতে না হতেই রবার্ট লেভানডস্কি গোল করে বার্সেলোনাকে আবার এগিয়ে দেন। রিয়াল মাদ্রিদের সমর্থকদের মুখ থেকে তখন হাসি উধাও, কিন্তু সেই হাসি ফিরিয়ে আনলেন গঞ্জালো গার্সিয়া। তখনও শেষ হয়নি প্রথমার্ধের খেলা। ইনজুরি সময়ের 4র্থ মিনিটে নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসে। দারুণভাবে খেলায় ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি রিয়াল মাদ্রিদের। রাফিনহা 73 মিনিটে আবার গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন। শেষ সময়ে রিয়াল মাদ্রিদ একটু হলেও আশার আলো দেখতে পেয়েছিল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডিয়ং লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। বদলি হিসেবে খেলতে নামা কিলিয়ান এমবাপ্পেকে লাথি মেরে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তবে একজন বেশি নিয়েও খেলায় আর ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। এর ফলে 2011 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শিরোপার দেখা পায় বার্সেলোনা। হাই ভোল্টেজ এই ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছে 3-2 গোলে। এই জয়ের মাঝে দিয়ে সুপার কাপে রিয়াল মাদ্রিদের উপর আধিপত্য ধরে রাখলো বার্সেলোনা। অবশ্য সুপার কাপ জয়ে আগে থেকেই বার্সেলোনার রেকর্ড গড়েছে। এই জয় তাদের সেই রেকর্ড আরো সমৃদ্ধ করেছে। এবার নিয়ে 16 বার তারা এই শিরোপা জয় করলো। এর মধ্যে গত 4 আসরে 3 বার শিরোপা জয়ের উৎসব করেছে বার্সেলোনা।